আমাদের ঈদ কেমন কেটেছে, ঈদের দিন কোথায় গেলাম, কি কি করলাম, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা সেমাই রান্না করে নিয়েছি। আমি সবসময় ঈদের আগের দিন রান্না করি, মানে চাঁদ রাতে। তবে এবার আর আলসেমি করে ওরকম করিনি, চাঁদ রাতে একটু বিজি ছিলাম, সেই জন্য ঈদের দিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সব কিছু রান্না করে নিয়েছি। আর এখানে বাবুদের জন্য ড্রেস বের করে নিলাম, ওরা নামাজে যাবে তো ওদেরকে রেডি করে দিচ্ছি। আর ওর ভাই ওকে রেডি করে দিল। ছোটটা হচ্ছে ঘুমেছিল, ঘুমাতে ঘুমাতে রাত 4টা বেজে গিয়েছিল, সেই জন্য তার ঘুম ভাঙেনি, সে একটু মুড অফ। তো যখন তাকে সালামি দেওয়া হয়েছে তখন তার মুডটা ভালো হয়ে গিয়েছে, আর তখন আমাকে বলছে ঈদ মোবারক। তো ওরা রেডি হয়ে ওরা নামাজে চলে গেল। আর ওরা যাওয়ার পরেই আমি রান্না শুরু করে দিয়েছি। বাকি যে রান্নাগুলো ছিল, আমি এক চুলায় রোস্ট আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছিলাম যত ঝটপট রান্না করে নেওয়া যায়। তো তারপর আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি। আমি এবার বেশি একটা ঝামেলা করিনি, যেহেতু আমি আগের দিন রান্না করতে পারিনি। তো আমি এগুলোই হচ্ছে ঝটপট করে রান্না করে নিলাম সব কিছু। আর রান্নার পরে তো একটু রেডি হওয়ারও ব্যাপার স্যাপার থাকে, বা কোথাও ঘোরাঘুরি করারও ব্যাপার থাকে। তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম। তো এই তো আমার রান্না সব কিছু কমপ্লিট। এখানে আমি সালাদও বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নিজেও একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমি ঈদের দিন পরার জন্য আমার এই ড্রেসটা বের করে নিয়েছি, আর এই ড্রেসটা দিয়েছে আমার ছোট ভাই। তো আমি এই ড্রেসটা আজকে পরবো। আর ঈদের দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, এই ড্রেসটা একদমই মানে মানানসই ছিল, পারফেক্ট। আমি ভেবেছিলাম আপনাদের সাথে গেট রেডি ভিডিও করব ঈদের দিনের যে মেকআপ লুকটা, তো ওইটা আর এখন শেয়ার করলাম না। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরে আপলোড করে দিব। তো এখানে আমার ভাই আমার চুলগুলো একটু স্ট্রেট করে দিচ্ছিল, কিন্তু দেওয়া হলে কি হবে, একটু পরে বের হওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আর ওরা মামা ভাগ্নে হচ্ছে বাইক দিয়ে গিয়েছে। তো এই তো আমরা চলে এসেছি। আমরা প্রথমে নোংরে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমরা ঢোকার চান্স পাইনি। দেন আমরা বালিতে চলে এসেছি। ভেবেছিলাম যে বালির রেস্টুরেন্টটা খুব সুন্দর, তো এখানে যাই। তবে এখানে যাওয়ার পর সেই লাউ সেই কদু, মানে যেই লাউ সেই কদু, এখানেও সেই ভিড়। তো ভিড়ের ভিতরে পা ফেলা যাচ্ছিল না, তারপরেও আমি অনেক চিপাচিপি দিয়ে ঢুকে দেন একটু ছবি তুলে নিয়েছি। আর ঈদের দিন ছবি তুলব না তা তো হতেই পারে না, মেয়েরা রেডি হওয়ার পরে ছবি তো মাস্ট, তাদের তুলতেই হবে। তো টুকটাক আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে আমি ভিডিও করে নিলাম, তার সাথে এখানে একটু ছবিও তুলে নিয়েছি। কি করব, কোথাও জায়গা নেই, অনেক কষ্টে জায়গা করে করে তারপরে ছবি তুলেছি, ভিডিও করেছি। দেন আমরা বসার জন্য একটা সিট পেয়ে গিয়েছি। তো এটা আসলে বলে রাখার পর হচ্ছে পেয়েছি, আমরা বলে ওয়েট করেছি, দেন পেয়ে গেলাম। তারপরে আমরা হচ্ছে বসেছি। তবে বসার পর এখানে প্রচুর পরিমাণ মশা ছিল, তবে ওনারা কয়েলের ব্যবস্থাও করে দিয়েছিল। দেন আমি দেখছিলাম যে কি ফুড অর্ডার করা যায়। এখানে আমার ছোট বাবু হচ্ছে একটু পোজ দিচ্ছিল, দেন আমাদের ফুড এসে গিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তবে খাবারটা খুবই ভালো ছিল, ওনারা কিন্তু ঝটপট সব কিছু হচ্ছে সার্ভ করেছে। এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। ওনাদের যত ভিড়ই হোক সবার সাথে খুবই মানে হাম্বল বিহেভ ছিল। তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। এখানে ভিডিও করতেও প্রচুর সিরিয়াল ছিল, মানে কি বলবো, যেখানেই যাই সেখানে শুধু সিরিয়াল আর সিরিয়াল। ঈদের দিন আসলে সবাই ফ্যামিলি নিয়ে বের হয়, সেই জন্যই হয়তো বা একটু বেশি ভিড়। তবে তারপরেও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। দিন আমরা খাওয়া দাওয়া করে পিকচার তুলে বের হয়ে গিয়েছি। এখানের ভিউটা অনেক সুন্দর ছিল, আর আমি অবসেস আমার এই কাশ্মীরি চুড়িতে, তো সেটাই বারবার দেখাচ্ছিলাম। আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।